এই দর্শনীয় স্থানে এসেও এখানে কচি কচি ছেলেমেয়েরা প্রেম করছে, কি একটা অবস্থা। আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি যেটাকে বলে সেখানে আছি। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে অটো পাওয়া যাচ্ছে না। আর এখানটা ভিউটা আর এবার হাঁটতে হাঁটতে চলে আসলাম দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্সে এখানে। আর এখান থেকে মাত্র 10 টাকা দিয়ে টিকিট কাটা লাগে। আমি এখান থেকে আমার পানি ব্যাগ থেকে 10টা টাকা দিয়ে দিলাম এই এই টিকিট কাউন্টারে থাকা লোকটির কাছে। আর তারপরে 10 টাকা দিয়ে আমাকে দিয়ে দিল একটি কাগজ। আর কি করার, ছিঁড়া কাগজ, তাও আবার ভাই একটা ভালো আস্ত নোট নিয়ে দিল 10 টাকার ছিঁড়া কাগজ। যাক, প্যারা নেই। এরপরে এইখানে একটা সাইনবোর্ডের মতন ছিল, সেটা দেখে আস্তে করে 1 নাম্বার গেট থেকে ঢুকে গেলাম। যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি তাই আমার কেমন কেমন লাগতেছিল, বাট ভাই ভিতরে ফাঁকা কেন তার সামনে বুঝলাম না। মানে এখানে আসলে ভাই একা আসে আমি তো বিপদে পড়ে গেলাম। দ্বিতীয় গেট থেকেও ঢুকলাম এবং এখানে রবীন্দ্র কমপ্লেক্সের সঙ্গেই রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা। আর আসলে এখানে এটা কার মূর্তি আমি জানি না, ঠিক নাম লেখা ছিল বাট আমি খেয়াল করিনি। এখানে লেখা রয়েছে দক্ষিণদিঘি রবীন্দ্র কমপ্লেক্স। এখানে রুমের ভিতরে আমি যখন আছি দোতলায় ওঠার জন্য চেষ্টা করতেছি, দেখি এখানে সিঁড়ি আছে। ও হ্যাঁ, সিঁড়ি আছে। সিঁড়ি থেকে আমি উঠে যাব দোতলায়, দেখি কি পাওয়া যায় দোতলায়, যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে, আমি আগে কখনো আসিনি। আবার একটা কথাই বলতে চাই ভাই, আসলে এইখানে প্রেম করার জন্য বেস্ট জায়গা, না হলে এখানে স্কুল ফাঁকি দিয়ে কেউ আসতো না। আসলে একটা কথা কি, এখানে আমি একা চলে আসছি, এই জন্য মেইন সমস্যা। এখানে পুরোটা ফাঁকা। তবে এখানে কিন্তু আমি ভেতরে ঢুকতে ঢুকতে প্রায় 5 থেকে 6টা কাপল দেখেছি। আমার দেখা মতে তারা স্কুল ফাঁকি দিয়ে মেবি এখানে ঘুরতে আসছে। ঠিক আছে, ওই যে বাইরে এক গ্রুপ দাঁড়ানো, তারা আসলে কোচিং ক্লাস ফাঁকি দিয়ে আসলে এখানে ঘুরতে আসে, কারণ এই বয়সটাই ঘোরার বয়স, প্রেম করার বয়স, প্যারা নেই। বাট আমি তো সিঙ্গেল, তাতে আর কি করার আছে, আমার তো কিছু করার নাই। আমি একা একাই এখানে একটু শট নিচ্ছিলাম। এখানে কিছু বই রয়েছে রবীন্দ্রনাথের লেখা, আমি যেহেতু ধরতে পারবো না, গ্লাসের ভিতরে রয়েছে তাই দেখতেছিলাম দূর থেকেই, প্যারা নেই। এখানে রয়েছে গীতাঞ্জলি, বাট এটা আমার কোনো দরকার নেই। আর এখানে কি একটা রয়েছে, এটাও আমার দরকার নেই, কি একটা চিঠি চিঠি দিয়ে, যাক প্যারা নেই। আর এইখানে কিছু কিছু ছবি রয়েছে, ওগুলাও আমার দরকার নেই দেখার, আমি জাস্ট এসেছি দেখার জন্য। আচ্ছা, আরেকটা কথা, এইখানে আপনি একা গেলে কিন্তু হবে না, এখানে আপনার কাপড় লাগবে। যেমন আমি যে একা এসে পুরো বিপদে করে গেছি। আর এখানে লেখা হচ্ছে ছবি তোলা নিষেধ। ভাই ছবি তুলতেছি না, আমি ভিডিও করতেছি ভাই, প্যারা নেই তো। আর ওই যে দূরে যে গাছের উপর একটা ঘর দেখতে পাচ্ছেন ভাই, ওটার ভিতরে দেখতেছি আরো 2-3 জন রয়েছে এবং 2টা মেয়ে একটা ছেলে রয়েছে। আমি বুঝতেছি না এখানে আসলে তারা কি করতেছে। এটা আসলে রবীন্দ্র কমপ্লেক্সের বাহিরে, বাট আমি ওখানে যাইনি কারণ আমার লজ্জা লাগতেছে ভাই, আসলে 2টা মেয়ে একটা ছেলের মধ্যে আমি কিভাবে যাই। আর আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।